হঠাৎ করে উমরের পিছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলেন, উমর দাঁড়ান দাঁড়ান, বালককে আগে ফাঁসির মঞ্চে নিবেন না, আমি 3 দিনের জন্য বালকের জিম্মাদার হয়ে গেলাম। রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বালক তুমি তাদের বাপকে কেন হত্যা করেছো জানতে চাই? বালক এবার ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃত তাদের বাবাকে হত্যা করি নাই। তাদের বাবা প্রথমে একটা বড় পাথর নিয়ে আমার উটকে আঘাত করেছে। মুহূর্তের মধ্যে আমার উটটা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে। মরণাপন্ন অবস্থায় দেখে আমি বালক সহ্য করতে পারি নাই। আমি এই পাথরটা নিয়ে সজোরে একটা আঘাত করেছি। আমার ইচ্ছা ছিল না ওই ভদ্র মানুষকে হত্যা করে ফেলবো। অনিচ্ছা সত্ত্বেও আমার পাথরটা গিয়ে ওই মুরব্বীর মাথার মধ্যে লেগে যায়, জায়গার মধ্যে পড়ে গিয়ে ইন্তেকাল হয়। এর মধ্যে আমার কোনো দোষ নাই। খলিফাতুল মুসলিমিন বলে, ইসলামের রাজত্ব চলতেছে, হত্যার বদলে হত্যা। যেহেতু তুমি ইচ্ছায় করেছো অনিচ্ছায় করেছো, যাই হোক না কেন, একজন হত্যা করার কারণে তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। এটা হলো ইসলামের রাজত্ব। কিন্তু আমাদের দেশের অবস্থা কি? 1 মাস 2 মাস চলে যায়, বছরকে বছর চলে যায়। ধর্ষক সব কিছুই স্বীকারোক্তি দেয়, ধর্ষকের কোনো শাস্তি হয় না। রামিসার মতো 7 বছরে কত ছোট ছোট বাচ্চারা অকাতরে জীবন দিচ্ছে। আবরার ফাহাদ জীবন দেয়, তার বিচার হয় না। উসমান হাদি জীবন দেয়, তার বিচার হয় না। অ্যাডভোকেট আলিফ তার জীবন বিসর্জন দেয়, তার বিচার হয় না। কিন্তু খলিফাতুল মুসলিমিন বললেন, ইসলামী রাজত্ব শাসন চলতেছে, হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা হবে। বালক এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে, তবে আমাকে 3 দিন সময় দেন। আমি আমার বাড়ির মধ্যে যাব, 3 দিন পর ফিরে এসে আমি ফাঁসির মঞ্চের মধ্যে উঠবো, আমার কোনো আপত্তি নাই। কারণ আমার বাড়ির মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমার সম্পদ আমি লুকিয়ে রেখেছি। আমার বাড়ির মধ্যে একজন ভাই আছে, এই সম্পদের সন্ধান দেওয়ার পর 3 দিন পর আমি আবার এসে ধরা দিব, আমার বিচার কার্য পরিচালনা করবেন। খলিফাতুল মুসলিমিন বলে, তোমাকে এমনি ছাড় দিব না, তুমি একজন জিম্মাদার ঠিক করে যাও। তুমি যদি 3 দিন পর আমার দরবারে না আসো, তাহলে তোমার বদলে আরেকজনকে হত্যা করব, এরকম একজনকে তুমি জিম্মাদার বানায়া যাও। এবার বালক ডাক দিয়ে বলে, ভাই কে আছো? 3 দিনের জিম্মাদারি নাও, 3 দিন পরে আবার আমি ফিরে আসবো আমার ভাইকে সম্পদ বুঝিয়ে দিয়ে। কেউ হাত তোলে না, কেউ সাড়া দেয় না। উমর এবার বলে, ঠিক আছে চলো ফাঁসির মঞ্চে চলে যাব। হঠাৎ করে উমরের পিছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলেন, উমর দাঁড়ান দাঁড়ান, বালককে আগে ফাঁসির মঞ্চে নিবেন না, আমি 3 দিনের জন্য বালকের জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কেউ পারবো আমরা যে শুধু 3 দিন বললে 3 দিনে কত দূর চলে যায়, পালিয়েও যেতে পারে। কিন্তু আবু যর বললেন, ঠিক আছে বালক, তুমি চলে যাও, 3 দিন পরে এসো, না আসলে আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার বালক চলে গেল তার বাড়ির মধ্যে, তার ভাইকে সেই গচ্ছিত সম্পদ বুঝিয়ে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, বালক আসে না। 3য় দিন দ্বীপ প্রহর গড়িয়ে পশ্চিম দিগন্তে সূর্যটা ঢলে পড়ে, গোধূলি লগ্ন চলে আসে, আসরের পর হয়ে যায়, বালক এখনো আসে না। এবার খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, বালক তো আসে নাই, তোমাকে জিম্মাদার বানায় গেছে, তাড়াতাড়ি রেডি হও, মাগরিবের পর তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়ান দাঁড়ান, মাগরিব আসুক, তারপরে আমি ফাঁসির মঞ্চে যাব, কোনো আপত্তি নাই। ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে। ওই সন্তান 2 জন উপস্থিত হয়ে গেছে খলিফার দরবারে। সন্ধ্যা হয় অবস্থা, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই বালকটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত। সন্ধ্যা হয়ে গেল। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, এ বালক, তুমি 3 দিন সময় চেয়েছিলে, 3 দিন তোমার দেখা নাই, সন্ধ্যার আগ মুহূর্তে তুমি আসছো, তুমি তো চাইলে পারতা আবু যর গিফারিকে জিম্মাদার বানিয়ে দিয়েছো, সন্ধ্যার পরে তার ফাঁসি হয়ে যেত, তুমি বেঁচে যেতে। তুমি আবার দৌড় দিয়ে হাঁপাইতে হাঁপাইতে কেন এসেছো? হাসি মুখে তুমি ফাঁসির রশি গলায় দেওয়ার জন্য কেন দৌড়াচ্ছ?
বালক এবার ডাক দিয়ে বলে, ভাই ও খলিফাতুল মুসলিমিন, আমি 3 দিনের সময় চেয়েছিলাম, কিন্তু জিম্মাদার বানিয়ে গেছি পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি বালক যদি আজকে উপস্থিত না হতাম, ইসলামের ইতিহাস লেখা হতো একটা বালক মিথ্যা কথা বলে সাহাবীর উপর বিপদ চাপিয়ে দিয়ে সে তার নিজের জানকে বাঁচিয়েছে। আমি চাই না ইসলামের ইতিহাস কলঙ্কিত হোক, এজন্য আমি বাড়ির থেকে দৌড়াইতে দৌড়াইতে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আমি কোনো সাহাবীর উপর আমার যে দোষ আছে, অপরাধ আছে, চাপাই দিতে চাই না। চলেন চলেন, আমাকে এখন আপনার সেই কাঠগড়া, আপনার সেই ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে আমাকে ফাঁসি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের মান রক্ষা, ইসলামকে মনে প্রাণে ধারণ করেছি, ইসলামের মান ভুলণ্ডিত হবে এটা আমি চাই না। এজন্য 3 দিন পরে আবার মৃত্যুর জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। এখন আমাকে ফাঁসি দিয়ে দেন, কোনো আপত্তি নাই। এবার খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু যর গিফারি, তুমি তো এই বালককে চেনো না, জানো না, তারপরও তার ফাঁসির জন্য তুমি জিম্মাদার কেন হয়ে গেলা? ওই ব্যক্তি যদি 3 দিন পর না আসতো, তোমার ফাঁসি হয়ে যেত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেছি, ইসলাম হচ্ছে আমার ধর্ম। ইসলাম ধর্মের ইতিহাস যখন লেখা হতো, একজন ছোট্ট বালক সে বাঁচার জন্য আকুতি করেছে, জিম্মাদার বানানোর জন্য লোক খুঁজেছে, কেউ হাত তুলে নাই। এখন আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার জিম্মাদার না হইতাম, ইসলামের ইতিহাস বড় কলঙ্কিত হয়ে যেত। একজন বালককে বাঁচানোর জন্য কেউ অগ্রসর হয় নাই, এ কেমন ধর্ম? মানুষ নাক ছিটকাইতো। এজন্য আমি আমার জানের উপর রিস্ক নিয়ে ওই বালকের জিম্মাদার হয়ে গেছি। ওই বালক যদি নাও আসতো, আমি আবু যর গিফারি ফাঁসির মঞ্চে হাসি মুখে আমি ফাঁসির দড়ি গলার মধ্যে নিয়ে নিতাম। বলি সুবহানাল্লাহ। বালকের ইসলাম, ইসলামের মর্যাদা কিভাবে দিয়েছেন আবু যর গিফারি, ইসলামের মর্যাদা কিভাবে দিয়েছে। এখন ফাঁসির মঞ্চের আশপাশে 2 জন ভাই, এই দৃশ্য দেখার পর 2 ভাই ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ঈমান আমি দেখেছি, ইসলামের মর্যাদা দেখেছি, তার জিম্মাদার আবু যর গিফারি হয়ে গেছে, ইসলামের মর্যাদা ভুলণ্ডিত হতে দেয় নাই। এখন আমরা 2 ভাই যদি এই বালককে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়ে দেই, ইসলামের মধ্যে কলঙ্ক রচিত হবে। একজন বালেক বাঁচতে চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, অনিচ্ছা সত্ত্বে হত্যা করার পরে ক্ষমা চাওয়ার পরে আমরা ক্ষমা করে দেই নাই, ইসলামের ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। ওগো ওমর, আপনি সাক্ষী থাকেন, এই বালককে আমরা 2 ভাই বাবার হত্যার প্রতিশোধ আমরা উঠিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। ইসলামের মর্যাদা, ইসলামের মর্যাদার জন্য বাবার হত্যার বদলে হত্যা, ইসলাম এটা বলে কিসাস, এটাকে উঠিয়ে নিয়েছেন ইসলামের মান মর্যাদা ঠিক রাখার জন্য।